নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের এক নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের ওমেন্স টিম নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে ইস্টবেঙ্গল কিন্তু একজন ফরেন স্ট্রাইকারকে সাইন করেছে নিজেদের ওমেন্স টিমের জন্য, এল শেডাই আশিমপংয়ের রিপ্লেসমেন্ট হিসেবে। আমরা সবাই জানি যে এল শেডাই আগের সিজনে কত ভালো পারফর্ম করেছিল ইস্টবেঙ্গলের হয়ে। যদিও ফার্স্ট হাফ অফ দ্য সিজনে আইডাব্লিউএলে কিন্তু তিনি সেরকম গোল পাননি, কিন্তু সেকেন্ড হাফ অফ দ্য সিজনে কিন্তু তিনি একদম আনস্টপেবল ফর্মে ছিলেন। 10খানে গোল করেছিলেন মাত্র 6-7টা ম্যাচে। ইতিমধ্যেই দারুণ স্ট্যাটস ছিল তার, কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগের আগে কিন্তু এল শেডাইকে ইস্টবেঙ্গল বিদায় জানায় এবং এল শেডাই সাইন করে মিডল ইস্টের একটা ক্লাবে, টু বি স্পেসিফিক ইসরায়েলের একটা ক্লাবে। এবার দেখা যাক সেটারই রিপ্লেসমেন্ট হিসেবে ইস্টবেঙ্গল একজনকে খুঁজছিল এবং যদি বলি যে মার্কেটে থাকা বেস্ট রিপ্লেসমেন্ট কিন্তু সেটাই পেয়ে গেছে ইস্টবেঙ্গল। গোকুলামের ইউগান্ডান স্ট্রাইকার ফাজিলা ইকুয়াবোর্ডকে কিন্তু ইস্টবেঙ্গল একটা 1 বছর চুক্তিতে সই করে নিয়েছে। আমি যদি ফাজিলার ব্যাকগ্রাউন্ড হিসেবে কিছু কথা বলি তাহলে কিন্তু গত 2 সিজনের আইডাব্লিউ 2 সিজনে কিন্তু ফাজিলা দুর্দান্ত ফর্মে ছিলেন, টপ গোল স্কোরার হয়েছে 2টো সিজনেই। এবং অবশ্যই এই ইউগান্ডান স্ট্রাইকার কিন্তু ইস্টবেঙ্গলের এই আপকামিং এফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য কিন্তু একটা খুবই ভালো অ্যাডিশন। আমি যদি আরও তার কথা বলি, তিনি কিন্তু বার্সেলোনার এগেনস্টে গোল করেছে। আপনারা সবাই জানেন যে বার্সেলোনা ওমেন্স ফুটবলে কতটা ভালো টিম, ওয়ার্ল্ডের বেস্ট টিম। তার এগেনস্টে কিন্তু ফাজিলা আগে যখন আফ্রিকার একটা টিমে খেলতেন তখন কিন্তু তিনি বার্সেলোনার এগেনস্টে স্কোর করেছিলেন। তো আমরা তার পোটেনশিয়াল আমরা তো বুঝতেই পারছি। ইতিমধ্যেই ইস্টবেঙ্গল জনতার জন্য একটা খুবই ভালো খবর এটা। তার সাথে সাথে ইস্ট বেঙ্গলে ফাজিলা ইকুয়াবোর্ড, রেস্টিন আনজিরি, তারপরে সদ্য যে নতুন বিদেশি ডিফেন্ডার সাইন করিয়েছেন মরিন ওপালা, এদের সবাইকে নিয়ে কিন্তু যথেষ্ট ভালো একটা ফরেন কোর হয়ে গেল ইস্ট বেঙ্গলের জন্য। সূত্রের মারফত যা খবর, আরও 1-2 ফরেন প্লেয়ারদের সাইনিং করবেন ইস্ট বেঙ্গল, কিন্তু অবশ্যই দেখা যাবে সেই দিকে। কিন্তু তাছাড়া যদি আমি কিছু আলাদা নিউজ বলি তাহলে অবশ্যই মেন্স টিম নিয়ে একটা সবার মধ্যে কৌতূহল আছে। তো ইস্টবেঙ্গল কিন্তু আপনারা সবাই জানেন যে 5-5টি সিনিয়র টিমের যে বিদেশি আছে তাদেরকে কিন্তু অলমোস্ট কনফার্ম করে নিয়েছে। আমরা হামিদের কথা বলেছিলাম, আমরা কেভিনের কথা বলেছিলাম, কিন্তু তারপরে কিন্তু আর বেশি সাইনিং বাকি নেই ইস্টবেঙ্গলে। জাস্ট কয়েকটা পজিশনে প্লেয়ার নিতে হবে। 6 ফরেনার আছে, রাইট উইং আছে আর রাইট ব্যাক আছে। সেখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হচ্ছে। ইস্টবেঙ্গল কিন্তু 6-6টি প্লেয়ার শর্টলিস্ট করে রেখেছে নিজেদের রাইট উইং আর রাইট ব্যাক পজিশন হিসেবে। আইএসএল এর প্লেয়ার আছে, আই লিগের প্লেয়ার আছে, 2টো বড় নাম আছে। আপনারা সবাই জানেন আমরা বিক্রম প্রতাপ সিং এর কথা বলেছিলাম, রাইট উইংয়ের একজন প্লেয়ার। সেইখানে কিন্তু অবশ্যই বিক্রমের সাথে ডেভেলপমেন্ট হচ্ছিল ইস্টবেঙ্গলে। কিন্তু ইস্টবেঙ্গলে একটা দোটানা আছে, জয় গুপ্তা সাইনিংটার পর কিন্তু ইস্টবেঙ্গল আর একটা প্লেয়ারই নেবে ট্রান্সফার ফি দিয়ে, মোস্ট প্রবাবলি 99% এটাই তো সেটা একটা রাইট উইঙ্গার হবে নাকি রাইট ব্যাক হবে সেটা সময়ই বলবে। ইস্টবেঙ্গল যদি ট্রান্সফার ফি দিয়ে রাইট উইঙ্গার নিতে চায় তাহলে অবশ্যই বিক্রম প্রতাপ আছেই, একদম ইস্টবেঙ্গল নাম্বার 1 পছন্দ। যদি রাইট ব্যাক নিতে চায় ট্রান্সফার ফি দিয়ে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু মুম্বাই সিটি এফসিরই আরেকজন প্লেয়ারের কাছে পৌঁছেছে, ভালপুইয়া। আপনারা সবাই জানেন যে ভালপুইয়া কত ভালো প্লেয়ার রাইট ব্যাক পজিশনে। সেখানে কিন্তু ইস্টবেঙ্গল একটি ইন্টারেস্ট আছে ইনিশিয়াল, যদিও এখন কথাবার্তা কতটা এগিয়েছে ক্লিয়ার না জিনিসটা। তাও অবশ্যই এদের দুজনের হেভিওয়েট নাম আমি যেটা আছে সেটা বললাম। তাছাড়া যদি কিছু প্লেয়ার হয় আই লিগের কিছু প্লেয়ার, যেরকম রিয়েল কাশ্মীরের কিন্তু মোহাম্মদ আকিব আছে, একজন সাইড ব্যাক, মূলত লেফট ব্যাক, কিন্তু তিনি রাইট ব্যাকেও খেলতে পারেন, লেফট ফুটেড রাইট ব্যাক, একটা দারুণ ডাইনামিক্স খুলে দেয় টিমের জন্য। প্লাস আমি যদি রাইট উইঙ্গারে আরও কথা বলি তাহলে অবশ্যই ইন্টারকাশি ভিন্সি ব্যারেটো আছে। নর্থ ইস্টে যদি টিমের কথা মাথায় রাখি তাহলে শিলং লাজংয়ের ফাঁকড়ি বুয়াম আছে। তো বেশ অনেকগুলো প্লেয়ার কিন্তু শর্টলিস্ট করে রেখেছে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই। দেখা যাক কি হয়। একটা প্লেয়ার তো নেবেই ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে আফটার জয়গুপ্তা, সেটা রাইট উইঙ্গার হয় না রাইট ব্যাক হয় সেটা সময় বলবে। তাছাড়া যেটা সব থেকে চর্চিত বিষয় এখন মার্কেটে, যে সিক্সথ ফরেনার নিয়ে ইস্টবেঙ্গল কী করবে। অবশ্যই যা ফরেন সাইনিং হয়েছে ইতিমধ্যেই, কেভিনের বলুন, হামিদের বলুন, অবশ্যই ম্যানেজমেন্ট থেকে কিন্তু কিছু সাইন পাওয়া যাচ্ছে যে তারা কিন্তু সাউল ক্রেসপোকে অফলোড করতে ইন্টারেস্টেড, এবং ফাইন্যান্সিয়ালি যদি ভায়াবেল হয় তাহলে অবশ্যই সাউল ক্রেসপোকে তারা অফলোড করবে। এবং তার রিপ্লেসমেন্টে যে প্লেয়ারটার কথা উঠছে বা একটা ইনিশিয়াল ইন্টারেস্ট আছে ইস্টবেঙ্গলে, সেটা কিন্তু আর কেউ নয়, কার্ল ম্যাকিউ। আপনারা সবাই জানেন এফসি গোয়ার মিডফিল্ডের 2 বছর ধরে ভরসা ছিল কার্ল ম্যাকিউ। তার আগে এটিকে মোহনবাগানেও তিনি খেলেছেন, যখন মোহনবাগান সুপার জায়ান্ট এটিকে মোহনবাগান ছিল তখন। তো সব কার্ল ম্যাকিউ যথেষ্ট ভালো প্লেয়ার, আমরা সবাই জানি। একটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যদি একটা বাজেট সাইনিং হয় 6th ফরেন, তাহলে কার্ল ম্যাকিউর থেকে বেটার অপশন মনে হয় না আইএসএল এর মার্কেটে রাইট নাও আছে। তো অবশ্যই
বেশ ভালো ভালো প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল ইতিমধ্যেই ট্রান্সফার মার্কেট টার্গেট করে রেখেছে। এখন টাইম অনেকটা আছে, ডুরান্ট কবে হয়, আইএসএল কবে হয়, এগুলো এখনও ধোঁয়াশা। যদিও ইস্টবেঙ্গল কিন্তু নিজেদের দলবদলের বাজারে ঘর গুছিয়ে রাখতে চাইছে, অবশ্যই তাদের দিকে নজর থাকবে। এবং আজকের জন্য মূলত ভিডিওটা এতটাই, বেশ কিছু আপডেটস দিয়ে দিলাম আপনাদের। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, যদি চ্যানেল নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।